साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते स्थिति विनाशानं शक्तिभूत सनातने गुणाश्री गुणमयी नारायण श्रीं क्रीं महाकाल भैरव सहित श्रीमद्दक्षिणा कालिकाय श्रीचरणे। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে গুরুবার, গুরু পূর্ণিমা আজকে। তো দেখতেই পেলেন সকাল সকাল মা স্নান করে ঠাকুরের জন্য লুচি, সুজি, পটল ভাজা এগুলো সব করে নিয়েছে। তো তারপরে আমরা মন্দিরে গেলাম, ওটা আমাদের নিজেদেরই মন্দির। মায়ের মন্দিরে গিয়ে প্রসাদ নিবেদন করা হলো। তো এখন প্রসাদ নিয়ে বসে পড়েছি। তো প্রসাদ খাওয়া হবে, সাথে এরপরে মানে আজকে যাদের গুরু আছে তারা সারা দিন আজকে নাকি ভাত খাবে না, এরকমই নিয়ম। তো আমার তো নেই, মায়েদের আছে। তো মায়েরা সারাদিন আজকে ভাত খাবে না, ওই জন্য তাদের জন্য হচ্ছে আলুর পরোটা আর কি হবে মা? আলুর তরকারি, সিমুই, ব্যাস এই। আর রাত্রেবেলায় হবে ডালিয়া, কারণ সারাদিনে তো ময়দা খেয়ে থাকা যায় না, আমি তো ময়দা খেয়ে থাকতেই পারি না। তো এখানে তৈরির চেষ্টা হচ্ছে আলুর পরোটা। মা এখন আলুর পরোটা মাখছে। এখন সকাল থেকে সবাই না খেয়ে আছে, এইসব করে তারপর খাওয়া দাওয়া হবে। আমি বসে গেছি একটু প্রসাদ নিয়ে। তো সব পরোটা আর আলুর তরকারি আর সিমুই হয়ে গেছে, মিষ্টি আছে। তো রান্না বান্না কমপ্লিট। তো আজকে অনেক দিন পর একটু রোদ উঠেছে, আজ অনেক কাচাকাচি করতে হবে। এক গাদা জড়ো হয়ে আছে, আগে সেগুলো কেচে নিই, তারপর আসছি। বাপের বাড়ি এসেছি, একটু দরকারি হঠাৎই আসতে হলো। তো এসেছি কিছুক্ষণ হলো, এসে স্নান টান করলাম। তো এবারে একটু বাইরেটায় বেরিয়েছি। এটা পিছন দিকটা, এটা আমাদের বাড়ির পিছন দিক, ওইটা আমাদের বাড়ি। ওই পাশে মাটির বাড়িও আছে। তো এই আর আজকে এখানেও গুরু পূর্ণিমা। মা আবার গুরু পূর্ণিমাটা একটু অন্যরকম করে। গুরু পূর্ণিমা মা একদম সারাদিন উপোস, যেহেতু আজ বৃহস্পতিবারে পূর্ণিমা পড়লে মা সারাদিন উপোস থাকে। সন্ধ্যাবেলা একবারে লক্ষ্মী পুজো করবে, করে খাওয়া দাওয়া করবে। তো আজকে এমনি আমাদের খাওয়ার জন্য হয়েছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলুর পোস্ত আর ডাল। কারণ বৃহস্পতিবার এ বাড়িতে পুরো নিরামিষ হয়, মানে আমাদের মা পেঁয়াজও পর্যন্ত খেতে দেয় না। তো এই আর এখন এই যে এখানে ঘুরছি, এখানে আমার জেঠুর একটু ছোটোখাটো বাগান আছে। এখন একটু লতা পাতায় ভর্তি হয়ে গেছে, নাহলে ওই যে ওখানে পেঁপে গাছ, এখানে লঙ্কা গাছ আছে, টমেটো গাছ হয়েছিল, খুব বড় বড় টমেটো হয়েছিল। তারপর ভুট্টা গাছ লাগানো হয়েছিল। তো এখানে আছে, ওই পাশেও কিছু বাগান আছে। তো এই এখন একটু এখানে ঘুরছি, সঙ্গে থাকো। তো এই যে আমার মায়ের পান গাছ। চলো আজকে আমাদের বাগানে কি কি গাছ আছে, কি কি ফুলের গাছ আছে ঘুরে দেখাই। এই যে এইটা আমাদের পুকুর। এই যে পুকুরের পাড়ে জেঠু অনেকগুলি গাঁদা গাছ লাগিয়েছে। এই যে মাঝের এই গাছটা, এই গাছটা হচ্ছে অনেকটা ওই কলকে ফুলের মতন, একটু সাইজে বড়। তো এইটা হচ্ছে লিচু গাছ, খুবই ছোট আছে। এইটা পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে এবছর, ভালোই পেয়ারা ধরেছে। এই যে আমাদের কলমে আম গাছ, মুকুল এসেছে, যদিও এই সময় আম ধরবে না হয়তো, দেখা যাক। এটা এবছরই লাগানো হয়েছে। ওইদিকে আরও অনেক গাছ লাগানো আছে, একটা জবা গাছ, এটা একটা জবা গাছ, এটাও একটা জবা গাছ। এই যে আমার অ্যালোভেরা গাছ, একটা ছোট্ট বাচ্চা হয়েছে অ্যালোভেরার। এদিকে একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে। তো এই গাছটি আমি অনেক দিন আগে এনেছিলাম। এই যে এরকম টগর ফুল হয়, প্রকাশ নিচ্ছে না কেন, এই যে এরকম কালারের ফুল হয়, এটা খুব সুন্দর দেখতে লাগে, আর অনেকগুলো করে ফুল হয়।
আসে গেল গেটটা। তো এইটা হচ্ছে হালকা গোলাপি কালারের জবা ফুল, খুব বড় ফুলটা হয়, কুড়িটাই কত বড় ফুলটা, তাহলে কত বড়ই হবে। আর এখানে একটা টগর গাছ আছে, এখানেও টগর গাছ আছে। এটা হচ্ছে জুঁই ফুলের গাছ। তো চলো, এটা হচ্ছে কাগজ ফুল, খুব সুন্দর হালকা গোলাপি কালারের হয়। আর এটা হচ্ছে চীনা টগর। এটা বেলা ফুলের গাছ, কুড়ি আছে, অনেকগুলো করে ফুল ধরে। লেবু গাছ, এক গাছ লেবু হয়ে আছে। এটাও একটা বেলা ফুলের গাছ। এখানে কে করছে রে? কি রে, কি কি হচ্ছে? খেতে দেওয়া হয়নি? খেতে দেয়নি? বলো কি হচ্ছে, বলো বলো মনি। পরে লয়ে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। দুই কর জোরে সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তবন। স্তব স্তুতি করি শেষে প্রণাম করিল, দুনয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মী ব্রত সার বলি মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মী ব্রত করে গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মী ব্রত ধরা ধামে চলে এলাম। এই মাত্র নামলাম, জাস্ট কিছুক্ষণ আগে। তো মায়ের সন্ধ্যে দেখালো, আমি শুধু পাঁচালিটা পড়লাম। নেমেই আগে মাকে একটু কিছু খেতে দিয়েছি, মা খাচ্ছে, কারণ সকাল থেকে না খেয়ে আছে। আর আমি এবার কিছু খেয়ে নেব। তো এখন বাজছে সন্ধ্যা 7:30। দাদা টিউশন থেকে আস্তে আস্তে 10:30 বাজবে। তো 10:30টার পরই আমরা খাওয়া দাওয়া করব। এখন বসে বসে মা আর মেয়ে একটু গল্প করব, কারণ মায়ের সাথে সেইভাবে দুদিন সেরকম কথা হয়নি। মায়ের ফোনটি খারাপ হয়ে গেছে, তো সেই জন্য সেইভাবে হয়তো অতটা কথা হয়নি যতটা আমরা দুজনে বলি। মানে আমরা দুজন বেশিরভাগ সময় কথা বলতে থাকি, কাজ করি অথচ কানে হেডফোন দিয়ে কথা বলি। তো এই তো আর ভিডিওটা বেশি বাড়াবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট, টাটা।